আপনি একটু মুসলমান ঠেকা নিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল কি আমাদের ভারত থেকে আলাদা আছে নাকি? এবার মুসলমান ভাই, আমি বলি মুসলমান ভাই এবার দেবে বিজেপিকে উপর। সাধারণ লোক এখানে ভালোভাবে থাকবে না, সাধারণ কোনো উন্নতি হচ্ছে না, সাধারণ লোক ভালোভাবে খেতেই পাচ্ছে না। দশটা পয়সা খেয়েছে এই মুখ্যমন্ত্রী। এসা কোনো হিন্দু মুসলিম বলে নেই, কোনো রাজনীতিক দল বলে নেই, এসা ইলেকশন কমিশন আছে। কাউন্সিলরের ওজুদ কি আছে? একটা মামুলি কাউন্সিলর, আমরা চোখ থেকে দেখা আছে কাউন্সিলরের কাছে কী পয়সা ছিল, আর এখন 500,000 কোটি মালিক হয়েছে, বড় বড় হোটেল করে দিয়ে বড় বড় বিল্ডিং করে নিচ্ছে। কী করে আসলো? কোথায় থেকে আসলো? তাহলে চোর সরকারের মধ্যে আপনারা থাকবেন, এইভাবে আপনারা ইনকাম করছেন। সাধারণ লোক এখানে ভালোভাবে থাকছেন না, সাধারণ কোনো উন্নতি হচ্ছে না, সাধারণ লোক ভালোভাবে খেতেই পাচ্ছে না, সাধারণ লোক মানে শিক্ষা পাচ্ছে না। স্কুল যে ছিল ওটা বন্ধ হয়ে গেছে। ডেভেলপমেন্ট করছেন না আপনি শুধু মাদ্রাসা পয়সা খেয়ে নিয়েছে। মাদ্রাসা পয়সা খেয়েছে এই মুখ্যমন্ত্রী। মাদ্রাসায় ইমাম আলিম হাফিজ সবাই এসে আন্দোলন করলো। কী দিলেন আপনি? ঠেঙ্গা দিলেন? কী দিলেন আপনি? কিছু দেয়নি। আপনি শুধু ওকে ঢপবাজি করে চলে যেতেন। আপনি শুধু টুপিবাজি করাচ্ছেন আর আপনার ঢপবাজি করাচ্ছেন, কোনো উন্নতি নেই। এবার মুসলমান কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। কেন 2011-তে সিপিএমকে যেরকম আপনি তাড়িয়েছেন মুসলমান ভাই, এবার আপনাকে তাড়াবে 2026-এ। দেখবেন আগামী 26 আসছে দিন, এবার আপনাকে